ক্ষণস্থায়ী, কিন্তু এই দুনিয়ায় কেন পাঠাইলেন? বলে চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে। এই অল্প সময় যদি তুমি পরীক্ষায় পাস করতে পারো, আমার আল্লাহ বলেন এর বিনিময়ে আমি চিরস্থায়ী জান্নাত তোমার নামে লিখে দিব। আমার যুবক ভাইরা, ইবাদত বন্দেগী হতে হবে নির্ভেজাল। এক তো হলো ঈমান টানতে হবে, দাবির বেলা নয়। আমিনু কামা আমানান নাস, ঈমান আনবো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। 2 নাম্বার হলো ইবাদত বন্দেগী করব, নেক আমল করব, নেক আমলের মধ্যে যেন কোনো ধরনের বেজাল না থাকে, নির্ভেজাল ইবাদত বন্দেগী করব। আল্লাহ কয় ইবাদত আর ঈমান আর নেক আমল লইয়া যদি কেউ কবরে আসে, ওয়াদা দিলাম আমি আমার বান্দাকে দয়া মায়া করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আর জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে আর কোনোদিন বাহির হবে না, আল্লাহ কোনোদিন তাদেরকে বাহির করবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে খুশিতে আনন্দে তারা লাফাইতে থাকবে, কারণ অনেক নিয়ামত আল্লাহ দুনিয়াতে মানুষকে দেয় না, চাইলেও দেয় না। বলুন চাইলেও দেয় না, এমনকি নবীরা চাইলেও দিবে না। এর মধ্যে একটা নিয়ামত হলো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমি কোনোদিন মরতে চাই না, বলুন তো এই দোয়া কবুল হইব? আপনি যদি চিন্তা করেন মক্কা মদিনার ইমাম রে বাড়া কইরা না দরজা লাগায় 1 মাস খালি দোয়া করুম আমারে যেন আল্লাহ মরণ না দেয়, কবুল হইব? কোনোদিন এই দোয়া কবুল হয় না। কিন্তু প্রতিটা মানুষ চায় যেন সে না মরে। এখানে একজন মানুষ নাই যে সে মরতে চায়, এমন লোক আছে? আমি তুই মরতাম চাই না, কেউ মরতে চায়, পৃথিবীর কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়, বাঁচতে চায়। আল্লাহ কয় এই দোয়া কবুল হবে না, কারণ মরতে হবে। ঠিক না বেটি? এই আফসোস পড়া হবে না। 2 নাম্বার আরেকটা আফসোস মানুষের, এটা হলো মানুষ বৃদ্ধ হতে চায় না। কথা কই না দি? একজন মানুষও বৃদ্ধ হতে চায় না। এখন যদি দোয়া করেন, আল্লাহ আমার সবসময় আপনি 30 বছরের যুবক বানায় রাখেন, আমি যেন বৃদ্ধ না হই। ইমাম সাহেব দিয়া দোয়া করাইলেন, মক্কা মদিনার ইমাম দিয়া দোয়া করাইলো কি আপনার এই দোয়া কবুল হইব? কথা কই না দি? মানুষ বৃদ্ধ হতে হবে, বৃদ্ধ, কারণ আপনার এই দোয়া কোনোদিন কবুল হবে না। 1 নাম্বার হলো মরণ লাগবে, 2 নাম্বার হলো বৃদ্ধ হওয়া লাগবে, 3 নাম্বার খাটো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমারে 6 ইঞ্চি 6 ফুট বানায়া দেন। 4 ইঞ্চি মানুষ যদি 6 ফুট হইতো সালাম হইব? দোয়া করে কোনোদিন মানুষ লম্বা হয়? কথা কই না দি? এই আফসোস কোনোদিন পড়া হয় না। কালো মানুষ যদি দোয়া করে, কালো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমি যেন ঘুম থেকে উঠতে দিয়ে দল হয়ে গেছি, দোয়া কবুল হইব? কোনোদিন দোয়া কবুল হবে না। এই দোয়া যদি কবুল হইতো রে, তাহলে বেলাল ছিল হাবশি এত কালো, আমার নবীর পাশে থাকার পরেও হাবশি বেলাল কোনোদিন সুন্দর হইল না। ঠিক না বেটি? তার মানে কালো মানুষ সুন্দর হয় না গো, কালো মানুষ সুন্দর হয় না, খাটো মানুষ লম্বা হয় না। এই খাটো মানুষ যেমন লম্বা হয় না, কালো মানুষ সুন্দর হয় না। আরেকটা আফসোস হলো মানুষ কণ্ঠ চায়। ঠিক না বেটি? আপনি যদি এখন দোয়া করেন, আল্লাহ আমার কণ্ঠটারে এমনভাবে বানায়া দেন কারি বাসেদের মতো, কবুল হইব? দোয়া কবুল হবে না। কিন্তু রব্বে কারিম বলেন, দুনিয়ায় অনেক নিয়ামত আছে আমি আল্লাহ দিব না, এমনকি নবীরা চাইলেও আমি দিব না। কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার পরে একটা নিম্ন স্তরের লোককেও আমি সেই নিয়ামতগুলা এমনি দিয়া দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার সুসংবাদ হলো জান্নাতের ভিতরে কোনোদিন আর মরবেন না। আসেনি? সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে কি নাই? 1 নাম্বার হলো জান্নাতের ভিতরে কেউ মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই। আমরা সকলে জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? জান্নাতে। একটা মানুষ আসেনি যে কয় আমি জাহান্নামে যাবো। কথা কই না দি? কিছু বন্ড আছে, এরা কয় আমরা চাই না জাহান্নাম, চাই না জান্নাত। এরা মাঝে মাঝে যেটি কয়, এরা জান্নাত চায় না। আমরা এটা বিশ্বাস করি যে আমরা সকলেই জান্নাতের আশায় আমরা এত কষ্ট করি, আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসি, আল্লাহর ইবাদত বন্দেগী করি। গভীর রাত্রে মানুষ ঠান্ডা পানি দিয়ে উজু করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, হক হালাল মাইনা চলে, মানুষের উপরে জুলুম করে না। একটাই উদ্দেশ্য, পরকালে শান্তি চাই। জাহান্নামে যাইতে চাই এমন কোনো মানুষ আমি দেখছি না। তো জান্নাত আমরা সকলেই চাই, কিন্তু এটাও জানা দরকার জান্নাত আমাদের মামুর বাড়ি না।
জান্নাত চাইলেই পাওয়া যায় না। বলুন জান্নাত কি চাইলে পাওয়া যাব? জান্নাত চাইলে পাওয়া যায় না। দুনিয়া আল্লাহ দেয়, সবাইরে দেয়। ডোনাল্ড ট্রাম্পরেও দেয়, বিনিয়ামিন নেতানিয়াহুরও দেয়, বুশারেও দেয়, ওয়াংশাং সুচিরেও দেয়, মুদ্দারও দেয়। ঠিক না ঠিক? দুনিয়া দেয়। আল্লাহ মানলেও দুনিয়া দিবে, আল্লাহরে না মানলেও দুনিয়া দিবে। কারণ দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আল্লাহ দিছে না, কোনো শর্ত নেই। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। কিন্তু জান্নাত পাওয়ার জন্য শুধু শর্ত না, অবশ্যই শর্ত। বলুন শুধু শর্ত না অবশ্যই শর্ত? অবশ্যই শর্ত আছে। বিনা শর্তে রব্বে কারীম জান্নাত দিবে না, জান্নাত দিবে শর্ত সাপেক্ষে। এখন আসুন আমরা শর্তগুলো একটু জানি। জান্নাত পাইতে গেলে আপনার প্রথম শর্তটাই হলো আপনি ইমানদার হইতে হবে। কোনো বেঈমানরা আল্লাহ জান্নাত দিবে না। কথা বুঝিনি আপনারা? বুঝতে একটু হানা কইন, আমি এমনি বুঝতাম যে আপনারা বুঝতেছেন। স্টেজ প্রোগ্রাম আর মসজিদের দুই প্রোগ্রাম এক হয় না। মানে যতই চেষ্টা করেন স্টেজের কথা এখানে আমরা বলতে পারবো না। এই জন্য আপনারা যে কথা বুঝতেছেন আমার একটু হানা বইলেন, তাহলে আমি বুঝবো যে কথা বুঝতেছেন। মসজিদে আপনার চাইলেই কথা বলা যায়। জান্নাত বিনা শর্তে আল্লাহ দিবে না। তো এক নম্বর শর্ত কি? ইমানদার হইতে। কোনো বেঈমানকে আল্লাহ জান্নাত দিবে না। ইন্নাল্লাযীনা আমানু, প্রথম শর্তটা হইল তুমি ঈমান আনো। তো ঈমান আনবো আমরা, এটা হলো আমাদের প্রথম শর্ত। এরপরে শর্তটা হইল ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। শর্ত কয়টা? একটু হানা কই না আপনারা? আমার কথা বিরক্ত হইতেছে। বিরক্ত হইলে কিছু করার নাই। এখন বিরক্ত হইলে আমি ইনশাল্লাহ আমি বলুম পরের বক্তা লই, তো বেশি সময় আমি কষ্ট দিতাম না আপনারা। দেখেন এখানে প্রথম শর্তটা দিল আমাদেরকে ঈমান, এরপরের শর্তটা দিল নেক আমল। আমি যদি আপনারা এখানে প্রশ্ন করি যে আপনারা ঈমানদার না বেঈমান, কি বলবেন? ঈমানদার। একটা মানুষ এখানে বেঈমান নাই। কারণ ঈমানদার বইলেই তো আপনারা এখানে আসছেন যে আল্লাহর প্রথম শর্ত তো আমরা মানছি না। দুই নম্বর কি দিল? নেক আমল। এই যে এখানে বসছেন এটা তো নেক আমল। নামাজ পড়ছেন নেক আমল, মানুষকে সালাম দিছেন নেক আমল, মানুষকে সাহায্য করছেন নেক আমল, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করছেন নেক আমল, যা করতেছেন সব তো নেক আমল। তাহলে আল্লাহর দুই শর্তই আমরা মানছি। ঠিক না ঠিক? এক নম্বর আমরা ঈমান আনছি, দুই নম্বর নেক আমল করছি। এই যে ঈমান এবং নেক আমল, এটা আমরা দাবি যে আমরা ঈমানদার, আমাদের দাবি আমরা নেক আমল করি। বলুন আমাদের দাবি আমরা ঈমানদার, আমাদের দাবি আমরা নেক আমল করি। এখানে একটা মাঝখানে কথা বলছি, দাবি। মনোযোগ দিয়ে শুনলে কিছু বুঝে আসবে। দাবির কথাটা কেন বললাম? কারণ আপনি যেমন নিজের ঈমানদার দাবি করেন, আমিও নিজের ঈমানদার দাবি করি। আপনার বাড়ির সবচেয়ে বড় সুদখোর হেও নিজের ঈমানদার দাবি করে। আপনার এলাকার সবচেয়ে বড় বেনামাজি হেও নিজের ঈমানদার দাবি করে। আপনার এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ হেও নিজের ঈমানদার দাবি করে।